হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো এখন প্রায় মোটামুটি 11:30টার মতোই বাজে। তো এখন থেকেই আমি ব্লগটা স্টার্ট করছি। আর বলে দিই বন্ধুরা, আজকের ওয়েদারটা একেবারেই খারাপ। গত 3 দিন ধরে তো রোদ বেরোচ্ছেই না, যদিও আবার কালকে কিন্তু বেরিয়েছিল। আর আজকে কিন্তু বৃষ্টিও হয়েছে, দুবার টিপটিপ করে কিন্তু বৃষ্টি পড়ছিল। এখন হালকাখানি আর কি মেঘলা করে আছে, বৃষ্টিটা বন্ধ হয়েছে। তো জামা কাপড়টা আমি একবার ছাদে দিয়ে আর একবার কিন্তু আমাকে তুলে নিয়ে আসে, আবার একবার দিয়ে আসতে হলো। তো যাই হোক, চলো তাহলে এখন থেকে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে। এবছরে কিন্তু শীতকালের ওয়েদারটা ভীষণভাবে খারাপ হচ্ছে। তো দেখে বুঝতেই পারছো ওয়েদারটা কি বাজে, মানে মেঘলা, তার উপরে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু ঠান্ডা একটা হাওয়া চালাচ্ছে এরকমটাই। তো যাই হোক, এখন দেখো মা আর কি, আমি ভাতটা করে রেখে এলাম। মাই রান্নাটা আজকে পুরোটাই করেছিল। তো আমি এদিকে দেখো আদা রসুনটা নিয়ে বাইরে চলে এসেছি, এটাকে আর কি বেটে দেবো। আর আজকের দিনটা ছিল কিন্তু রবিবার, রবিবারেরই ব্লগ তোমাদের শেয়ার করছি। তো যাই হোক, দেখো আমি এখন আদা রসুনটা ভালো করে বেটে নিচ্ছি। আর এই শীতে কি বলবো বন্ধুরা, কাজকর্মে যেন একেবারেই মন লাগছে না। মানে ঠান্ডার জন্য যেন চুপ করে যেন মনে হচ্ছে একটু বসি, মানে গুটি সুটি মেরে। আর যখন তো ঘুমাতে চাই, তো আর কি বলার নেই, মানে উঠতেই ইচ্ছা করে না। যেমন সকালটার ক্ষেত্রেও হয়, কিন্তু ঠিক তেমন দুপুরেও যখন একবার ঘুমাই, বিকালে যেন মনে হয় আর উঠি না। কিন্তু কিছু করার নেই, উঠতেই হবে, এটাই আর কি নিয়ম। তো যাই হোক, তারপরে ঘরে চলে এলাম। এসে এই যে দেখো এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো মা অর্ধেকটা কেটে রেখে গিয়েছিল, তো তারপর আমি অর্ধেকটা দেখো এখন কেটে নিচ্ছি। তো আর পেঁয়াজটা কিন্তু আমি খুব সুন্দরভাবেই দেখো চিড়ে চিড়ে করেই একদম কেটে নিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো। তো তারপর দেখো সব এনে এনে রান্নাঘরে সব দিচ্ছি মাকে হাতের কাছে, মা রান্নাটা করছে। তো এদিকে রান্না হচ্ছে, যেটা দেখছো কড়াতে, ওটা হচ্ছে পুঁই মেটুলি, মানে পুঁই শাকের যে মিটুলিগুলো বলে এখানে, সেটাই তরকারি হচ্ছে। আর পুঁই মেটুলির তরকারি কিন্তু খুব ভালো খেতে হয়, জানো তো, খুব ভালো একটু কষে করতে পারলে। তো তারপরে এদিকে দেখো মাংসের আলুগুলো একটু সিদ্ধ করে নেওয়া হয়েছিল, সেগুলোই আমি পিস করে কেটে দিলাম। এদিকে আদা রসুন বাটা, একটু বাদাম বেটে রাখলাম। তো তারপর বাপি চিকেনটা এনেছিল, সেটা এখন গামলায় ঢেলে রেখে দিলাম। তো রান্নাটা মাই করছে আজকেও। আর আমি এই যে দেখো এখন ছাদে যাচ্ছে, যে জামা কাপড়গুলো ওপরে দিয়ে এসেছি একবার করে উল্টে দেবো। আর এই যে এখানে বালতিতে মায়ের কাপড়গুলো একবার দিয়ে আসছি। তো নিচেতে একদমই রোদই ওঠে না, মানে শুকানোরই চান্সই নেই। ছাদের যদিও বা দেওয়া হলে একটু রসটা মরবে, তো সেই জন্য ছাদে নিয়ে এলাম। তারপরে দেখো ছাদে চলে এসেছে। আর আজকে কিন্তু আমি ভেবেছিলাম রোদ উঠবে, কিন্তু প্রচুর, মানে অনেকটাই জামা কাপড় কেচে দিয়েছিলাম, যেমন সোয়েটার ছেলের, আমার বর, তারপর আমার গায়ে দেওয়ার চাদর, জামা কাপড়, অনেক কিছুই, জানো তো। তারপর দেখি কি কাণ্ড, বৃষ্টি পড়ছে। প্রথমে ভেবেছিলাম রোদ উঠবে, মানে সকালে ঘুম থেকে উঠে আকাশটা আর কি ওয়েদারটা দেখে, কিন্তু তারপর ঠিক একই বৃষ্টি হলো। তো একদমই চান্সই নেই। তো শুকায়নি অবশ্য, আমি কিন্তু তবু ছাদে একবার করে উল্টে দিতে এসেছিলাম। আর সঙ্গে করে মায়ের জামা কাপড়গুলোও নিয়ে চলে এসেছিলাম ওপরে, সেগুলোও একটু শুকাতে দেবো আর কি, সেই জন্য। তো বন্ধুরা, সবাই জানো যে যখন বলে কাজ নেই তো খই ভাজা, একটা কথা আছে না, সেরকমটা আমার ক্ষেত্রেও আজকে হয়েছে, জানো তো। মা যেহেতু রান্না বান্নাটা করছে, আমি বাসনপত্র মেজে ধুয়ে জোগাড়জাত করে দিয়ে এখন চলে এসেছি ছেলের জন্য আপেলটা কাটতে। ওকে যেহেতু একটু আপেল দিই একটু 11:30টার সময় করে, সেটার জন্যই আমি এসেছি। তো এখন আপেলটা দেখো কেটে নিচ্ছে। আর খোসাগুলোও কি করছি দেখছো, একটা জায়গায় জড়ো করছি। কেন, কালকে হচ্ছে ফেসবুক স্টল করতে করতে দেখি রূপচর্চার ক্ষেত্রে আপেলের খোসা দিয়ে একটা আর কি বেটে স্কিনে লাগানোর জন্য আর কি, সেটাই বলা হয়েছে। তো সেই জন্য কি করেছি দেখো, আপেলের খোসাগুলো প্রতিদিনই ফেলে দিই, কিন্তু আজকে ভাবলাম ফেলবো না, আজকে ওইটা একটুখানি রূপচর্চার ক্ষেত্রে কাজে লাগাবো। তো যাই হোক, ছেলেকে কিন্তু আপেলটা খাওয়ানো হয়নি, ও গেছিলো ওর কাকার সঙ্গে বাজারে, সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম দুপুরবেলায় খাওয়াবো বলে। তো তারপর চলে এলাম একটু। তো যাই হোক, তারপর ওপরে এলাম। তো একটা অ্যালোভেরা জেলের, মানে অ্যালোভেরার পাতা কিছুদিন ধরে রাখা ছিল, আমি এমনিতে মাঝে সাঝে মুখে লাগাই, আর এটা রাখা ছিল বলে নষ্ট করব, সেই জন্য ওটাও একটু নিয়ে নিচ্ছি। তো বিশেষত সংসারের কাজের মধ্যে না একেবারেই রূপচর্চা করে না একদমই হয়ে ওঠে না, সত্যিকারের এই কথাটা। আগে কিন্তু করতাম মাঝে সাঝে সময় পেলে, যখন স্কুল টাইমের ফাঁকে কিন্তু করতাম অবশ্যই, কিন্তু একেবারেই এখন সময় পাই না। আজকে কিন্তু সময় পেয়েছিলাম, সেই জন্যই এটা করলাম।
সময় পাই না সেটা বলা ভুল, কেননা দুপুরবেলা ছেলে যখন ঘুমায় আমার হাতে কিন্তু সময় থাকে, কিন্তু তখন শরীরটা একেবারেই বয় না যে একটু নিজের জন্য সময় বের করি। তখন যেন মনে হয় একটু ঘুমালে তখনটাই ঠিক আছে, এই জন্য তেমনভাবে করা হয় না। কিন্তু আজকে যেহেতু একটু বেলার দিকে সময় পেয়েছিলাম সেই আমি করছিলাম, এই ফার্স্ট টাইম কিন্তু অবশ্য। তো যাই হোক, খুব ঠান্ডা লাগছিলো, কেন বলো তো, এতে অ্যালোভেরা জেল যেহেতু আর কি অ্যাড করেছি সেই জন্য, আর এতে তো মাখছি কোনো সাইড এফেক্ট নেই, সেই জন্য দুটোই খুব ভালো জিনিস সেই। তো যাই হোক, ভালো করে হাতটা দেখো ঘষে ঘষে লাগিয়ে নিয়েছিলাম। তো এই ফার্স্ট টাইম আমি এরকমটা করলাম, মানে মাগলাম। তো বেকারি কালকে আমি ফেসবুক স্টল করতে করতে দেখেছিলাম, তো নষ্ট করবো কেন, ছেলেকে যেহেতু রেগুলারই অ্যাপেল খাওয়াই সেই জন্য একটু আপেলের সঙ্গে অ্যালোভেরা জেলটা আমার সামনেই ছিল, মানে হাতের কাছেই। তো আমাদের যেহেতু গাছ আছে, একটা পাতা অনেক দিন ধরেই কাটা ছিল, তো সেই জন্য কি করেছি ওটাও একটু অ্যাপ্লাই করে নিয়েছি হাতে পায়ে আর একটু মুখেও। তো যাই হোক, এখন কিছুক্ষণ রাখবো, 5 থেকে 10 মিনিট রাখবো, তো তারপরে ধুয়ে নেব। তো এখন কিন্তু বাজে 11:15। তো যাই হোক, এখন নিচে যাবো, চলো তাহলে দেখি মা কি করছে। তো নিচে এসে দেখলাম তো মায়ের একটা ডিমের ঝোল তরকারিটা হয়ে গেছে, এখন হচ্ছে মাংস করছে, মানে মাংসর আলুগুলোও ভেজে নিয়েছে, এখানে পেঁয়াজ ভাজা চলছে। তো যাই হোক, ডিমটা কেন করেছে বাপি আর আমি হচ্ছে ডিম খাবো, আমি যেহেতু চিকেনটা খাই না সেই জন্য ডিম আমার আর বাপির জন্য ডিম হয়েছে, বাকি সবার জন্য আর কি চিকেন রান্না হচ্ছে। তো মাই চিকেনটা রান্না করে প্রতি সপ্তাহে, সেই জন্য আজকেও তেমনটাই করছে। আর একদিকে কিন্তু গরমকালে যেমন উনুনের সামনে রান্না করতে কষ্ট হয়, কিন্তু শীতকালে ঠিক তার উল্টো ভালো লাগে, কেন বলো তো, উনুনের কাছ থেকে উঠতে ইচ্ছা করে না, খুব ঠান্ডা লাগে সেই জন্য। এইদিকে দেখ, এইটা দেখা, এটাকে কিনে দিয়েছে বলে দাও। আবার কোনটা আচ্ছা। তো ওকে সেখান থেকে নিয়ে এলাম, তো এসেই দেখো দুটো চকলেট পেয়ে গেল, তো তাতেই ও খুব খুশি। তো তারপর 12টার সময় করে ছেলেকে খাওয়াতে মানে বসিয়েছিলাম, তারপরে দেখো একটা হনুমানের কাণ্ড, কোথা থেকে একটা চানাচুরের ডিপে এনে চানাচুরটাই খেতে ব্যস্ত। তো খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে, এখন 2:15 রোজকার মতো মাই ওকে এখনটা দোলনাটা দিচ্ছে, আমি উপরে এলাম, ছাদে গিয়েছিলাম, জামা কাপড়গুলো উল্টে দিয়ে এলাম। আর হচ্ছে কি, এই যে দেখো, আজকে আমার একটু জানো তো কাজ ছিল, মানে আইব্রো করাবো। তো পাশে আমার ননদ আজকে করে, তো ও আর কি সকালে ছিল না সেই জন্য আর তখন আর যাওয়া হয় না, এই বলেছে দুপুরবেলায় যেতে, তো একটু পরের মধ্যেই আর কি যাব। আর এই শাড়িটা নিয়ে যাব, এই যে দেখো এই শাড়িটা দেখছো, এটা হচ্ছে ব্লাউজ পিস কাটাবো। তো এটা আমি পরবো হচ্ছে ভাত বাড়ি, তো আমাদের একটা অন্নপ্রাশন বাড়ি আছে সেই জন্যই বিশেষ করে ব্লাউজ পিসটাও কাটাবো, যেহেতু পরবো, আর হচ্ছে কি আইব্রোটা করবো, এইরকমটাই ভেবে রেখেছি। তো যাই হোক, চলো তাহলে, ছেলেকে তো আর ঘুম পাড়িয়ে রেখে যেতে হবে, ও ঘুমালে তারপরেই আমি যেতে পারবো। তো এই যে দেখো আমার এই শাড়িটা, তো অল ওভার ফুল কাজ আছে, আর সাইড মানে নিচের দিকটায় পাড়ে খুব সুন্দরই কাজ করা আছে, আর এটা কিন্তু অনেক দিনের শাড়ি, তো আজ মানে এবারেই ফার্স্ট পরবো। তো যাই হোক, তারপরে ভিডিওটা আর কন্টিনিউ করা হয় না, বললামই শীতকাল মানেই আলসামি, তো আর তখন মানে দুপুরটা বেলা হয়ে যেতে আর মনে হলো না যেন যাই, তো একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পর ছেলেকে খাওয়ানো দাওয়ানো করে একটু টিভি দেখে, তো তৈরি টৈরি কড়াই না আটাটা মেখে নিই, যেহেতু বিকালে সব কাজকর্ম একটু টুকটাক করে সেরে রেখে টিফিনটা খেয়ে চলে এসেছিলাম ননদের বাড়িতে। তখন বাজে ছিল হয়তো 6:30 এরকমটাই বাজে। তো এখন দেখো বসে পড়েছি আইব্রোটা করতে, আর আমার ননদ আর কি পার্লারের যেহেতু কাজ জানে আর কি খুব ভালো করে দেয়, তো আমি এখান থেকে আর কি ওর থেকে আর কি করি। তো যাই হোক, অনেকদিন ছাড়া ছাড়া করি, তো যাই হোক আইব্রোটা খুব লাগে, বিশেষ করে যখন নিচের দিকটা করে, তো মানে কি বলবো, আমি তো খালি একবার একবার করে মানে ছাড়তে বলি, আর একবার একবার করে করতে বলি, যেহেতু অনেকটা লাগে, মানে চোখ মানে যন্ত্রণা করে সেই জন্যে। আমার আইব্রো দেখো এখন কমপ্লিট করা, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো, আমার তো খুবই ভালো লাগে। তো তারপর এই যে দেখো এখন ব্লাউজ পিসটা কাটিয়ে দিচ্ছি, আর এই শাড়িটার কথা বলি, এটা হচ্ছে দিদি দিয়েছিল তো আমার জন্মদিনে। তো আজ
মানে 4 বছর হতে চললো জানো তো, একবারেও পরা হয়নি, কিন্তু এবারে ভেবেছি পরবো। সেই জন্য শাড়িটার ব্লাউজ পিস আছে যেহেতু অনেকটা বড়, সেই জন্য ব্লাউজ পিসটা কাটিয়ে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক